আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি পরিবহনের ইতিহাস এবং বিস্তারিত সকল তথ্য। আসুন ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশের একটি জনপ্রিয় ও পরিচিত অপারেটর পরিবহন। যশোর বেনাপোলের যাত্রীদের কাছে জনপ্রিয় ও আরামদায়ক পরিবহন হিসেবে খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছেন পরিবহন। পরিবহন একটি এসি এবং নন এসি বাস কোম্পানি থাকা সত্ত্বেও তারা তাদের যাত্রীদের আরামের সাথে সার্ভিস দিয়ে থাকেন। এর কারণ কি? তারা জাপানিজ কোম্পানি হিনোয়েকে 1J বাস দিয়ে সার্ভিস দিয়ে থাকেন এবং তাদের বাসে রয়েছে খুব সুন্দর এবং আরামদায়ক সিটের ব্যবস্থা। পরিবহনের কাউন্টারের ঠিকানা যশোর কলিলুর রহমান কমপ্লেক্স কাউন্টার, বেনাপোল, যশোর জেলা। বেনাপোল বর্ডার কাউন্টার, যশোর জেলা। পালবাড়ি মোড় কাউন্টার, যশোর জেলা। সাতক্ষীরার মোড় কাউন্টার, যশোর জেলা। নিউ মার্কেট বাস স্ট্যান্ড কাউন্টার, যশোর জেলা শহর। জিকরগাছা বাজার কাউন্টার, জিকরগাছা, যশোর জেলা। মনিহার মোড় কাউন্টার, যশোর জেলা শহর। চাষড়া চেকপোস্ট কাউন্টার, যশোর জেলা। মাগুরা জেলার কাউন্টারের ঠিকানা মাগুরা বাস টার্মিনাল কাউন্টার, মাগুরা জেলা শহর। টেকেরহাট কাউন্টার, মাগুরা বাস টার্মিনাল, মাগুরা জেলা। বরিশালের কাউন্টারের ঠিকানা নতুল্লাবাদ বাস টার্মিনাল কাউন্টার, বরিশাল জেলা শহর। ভুইরঘাটা বাস টার্মিনাল কাউন্টার, গৌরনদী, বরিশাল জেলা। গৌরনদী বাস টার্মিনাল কাউন্টার, বরিশাল জেলা। রাজ্যের বাস টার্মিনাল কাউন্টার, বরিশাল জেলা। ইসালাদি কাউন্টার, বরিশাল জেলা। তুর্কি কাউন্টার, ভুইরঘাটা, বরিশাল জেলা। এছাড়াও মোস্তফাপুর, মাদারীপুর জেলায় তাদের কাউন্টার রয়েছে। এই কাউন্টারগুলো থেকে খুব সহজে আপনি পরিবহনের টিকিট কাটতে পারবেন এবং আরামের সাথে ভ্রমণ করতে পারবেন। এই ছিল পরিবহনের বিস্তারিত কিছু তথ্য এবং তাদের সকল কাউন্টারের ঠিকানা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনি যদি এমনই আরো বাস সম্পর্কে ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী নতুন ভিডিও আগে পেতে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।